সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর একটা সময় কুলিরও কাজ করতেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সেই আলোচনা থেকে। শুনতে থাকুন সে আলোচনা। পুরুষোত্তমের ছাত্র জীবন। অপর একটি ঘটনা। ছেলেবেলায় শ্রী শ্রী ঠাকুর রসগোল্লা খাওয়ার একান্ত লোভ ছিল। অর্থাভাবে অনেক সময় তিনি ময়রার দোকানে ধারে মিঠাই খাইতেন। সময়মতো পাওনা টাকা না দেওয়ার জন্য দোকানি তাহাকে প্রায়শই অপমান করিত। একদিন এমন হইল যে ময়রা তাহার গলায় গামছা দিয়ে পাওনা আদায় করিবে বলিয়া তাহাকে যথেষ্ট শাসাইল। ইহাতে আত্মসম্মানে যথেষ্ট আঘাত লাগায় কোনো প্রকারে অর্থ সংগ্রহ করিয়া সেদিন তিনি দোকানের প্রাপ্য পরিশোধ করিলেন এবং সঙ্গে সঙ্গে মনে মনে এই প্রতিজ্ঞা করিলেন যে জীবনে আর কোনোদিন তিনি ধারে মিঠাই খাইবেন না। যেই রূপেই হোক লোভ দমন করিয়া চলিবেন। কিন্তু অতঃপর আরও একদিন তাহার মনে রসগোল্লা খাওয়ার সেই লোভ প্রবলভাবে জাগিয়া উঠিল। সেদিন তাহার হাতে মাত্র 5.5 আনার পয়সা ছিল। তাহাই লইয়া তিনি ময়রার দোকানের দিকে অগ্রসর হইলেন। এদিকে পথ চলিতে চলিতে পূর্বকৃত প্রতিজ্ঞার কথা স্মরণ হওয়ায় তার মনোমধ্যে এক ভীষণ দ্বন্দ্ব উপস্থিত হইল। রসগোল্লা খাওয়ার দারুণ লোভ তাহাকে দোকানের দিকে লইয়া যাইতে চাহে, অন্যদিকে শুভ বিবেক বুদ্ধি তাহাকে যাহাতে বাধা দেয়। এ অবস্থায় বালক অবশেষে রাস্তার ধারে এক অরহর ক্ষেতে শুইয়া পড়িলেন এবং মনে মনে এই বলিয়া দৃঢ় প্রতিজ্ঞা করিলেন, আমি কিছুতেই উঠব না, দোকানের দিকে যাব না, দেখি কে আমাকে নিয়ে যায়। কিন্তু বলিতে কি শেষ পর্যন্ত প্রবল লোভ রিপুরই জয় হইল। তিনি অরহর ক্ষেত হইতে উঠিয়া দোকানের দিকে যাওয়ার জন্য উদ্যত হইলেন। কিন্তু তন্মুহূর্তেই আবার তাহার চিত্তশক্তিও সদিচ্ছা প্রণীত হইয়া সক্রিয় হইয়া উঠিল। এ অবস্থায় তিনি কতগুলো অরহর গাছ সাজরে আঁকড়াইয়া ধরিলেন এবং পুনরায় মাটির উপর শুইয়া পড়িলেন। এ সময় প্রবল ইচ্ছাশক্তির প্রভাবে তাহার দৈহিক বল এত বৃদ্ধি পাইয়াছিল যে তাহার মুষ্টিবদ্ধ শক্ত অরহর গাছগুলি ছিঁড়িয়া গেল। এদিকে প্রবৃত্তির তাড়না ও সংযমের প্রেরণা, এই দুই পরস্পর বিরোধী শক্তির মধ্যে সে এক প্রকার তুমুল সংগ্রাম চলিতে লাগিল। এইভাবে প্রায় ঘণ্টাকাল ব্যাপী ধস্তাধস্তির পর তাহার মনের সে প্রবল ঝড় কিঞ্চিৎ প্রশমিত হইল। সংযমের বলে তিনি তাহার চিত্তকে শান্ত করিলেন। প্রবৃত্তি জয়ের কৌশলটিও তখন তাহার আয়ত্তে আসিল। তিনি বুঝিলেন প্রবৃত্তি সক্রিয় হইয়া উঠিলে তৎক্ষণাৎ কার্যান্তরে আবদ্ধ হইয়া তাহাকে নিরস্ত করিতে হয়। পরদিবস ঠিক ওই সময়ে শ্রী শ্রী ঠাকুরের মনে আবার সেই বাসনার উদয় হইলে তিনি কোন অছিলায় তাহার জৈন প্রতিবেশীর সঙ্গে এক বিবাদের সৃষ্টি করিয়া কোনো মতে সময়টা কাটাইয়া দিলেন। এইভাবে দিনের পর দিন মাসের পর মাস তিনি প্রবৃত্তি জয়ের জন্য কঠোর সংগ্রাম চালাইলেন। বলিতে কি যখনই ওই প্রবৃত্তির বেগ আসিয়া তাহার মনে উপস্থিত হইত তিনি তৎক্ষণাৎ কোনো একটা কাজের আশ্রয় লইয়া মনটাকে তৎকালের জন্য উক্ত চিন্তা হইতে বিরত রাখিবার চেষ্টা করিতেন। এইরূপ অবিরাম চেষ্টার ফলে তিনি সেই দুর্দমনীয় লোভ রিপুকে সম্পূর্ণরূপে আপন বশে আনিতে সমর্থ হইলেন। শুনিতে পাই অতঃপর একাদিক্রমে দীর্ঘ 3 বৎসর তিনি রসগোল্লা আর স্পর্শ করেন নাই। বলা বাহুল্য সেই জন্য কোনোদিন তাহার মনে কোনো ইচ্ছাও আর জাগে নাই। এই ঘটনার অভিজ্ঞতা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর পরবর্তীকালে নিজেও বাল্যস্মৃতির আলোচনা প্রসঙ্গে অনেক সময় বলিয়াছেন। প্রবৃত্তি দমনের এই অমোঘ কৌশলটি সম্বন্ধে উপদেশ প্রসঙ্গে তিনি একদিন বলিতেছিলেন
যে কোনো প্রবৃত্তিকেই বশে আনা যায়। প্রবৃত্তির খেয়াল যেই চাপে সেই মুহূর্তেই অন্য কোনো প্রীতিকর সৎ কাজে আত্মনিয়োগ করে শরীর ও মনকে ও থেকে দূরে রেখে দিতে হয়। তাহলে আস্তে আস্তে ওটা তখনকার মতো উবে যায়। যখন ওই আবেগ পেয়ে বসতে চায় তখন তখনই ওই রকম করতে হয়। বারবার ওই রকম করতে করতে প্রবৃত্তির বন্ধন ঢিলে হয়ে পড়ে। ছোট্ট একটু জিনিস, এইটে তোমরা যদি কাজে লাগাও এবং অন্যকে শিখিয়ে দাও তাহলে দেখবে প্রবৃত্তির জয় কত সহজ। আমি অনেককে এই কথা বলেছি, অনেক মাতাল, অনেক দুশ্চরিত্র এই সামান্য তুকটা প্রয়োগ করে ভালো হয়ে গেছে। তবে ইচ্ছা ও অনুশীলন একসঙ্গে দুটি জিনিসই থাকা চায়। বাস্তব ঘটনা হইতে শ্রী ঠাকুর অভিজ্ঞতা সংগ্রহের আরও একটি কাহিনী। শ্রী ঠাকুর তখন দ্বাদশ বর্ষীয় বালক। প্রত্যহ সকাল সন্ধ্যা তিনি বাড়ির নিকটবর্তী বাজিতপুর স্টিমার ঘাটে বেড়াইতে যাইতেন। বালক লক্ষ্য করিতেন ঘাটের কুলিরা প্রতিদিন পেটের দায়ে মাথার যে ঘাম তা পায়ে ফেলিয়া দিবারাত্র কি কঠোর হাড়ভাঙ্গা পরিশ্রমই না করে। কুলিরা কিরূপ জীবনযাপন করে, ভারী ভারী মালগুলি বহিয়া নিতেই বা তাহাদের কিরূপ কষ্ট হয়, স্বয়ং বাস্তবভাবে জানিবার জন্য তিনি কিছুদিন ওই ঘাটে কুলিদের সঙ্গে নিবিড়ভাবে মিশিয়া নিজেও কুলির কার্য করিয়াছিলেন। যাত্রীরা তাহাকে পারিশ্রমিক বাবদ কিছু দিতে চাহিলে তিনি তাহা প্রত্যাখ্যাত করত ছুটিয়া পালাইতেন। কখনো কেউ তাহাকে জোর করিয়া কিছু গছাইয়া দিলেও অন্য কুলিকে তিনি তাহা দিয়ে দিতেন। ঘাটে কুলির অভাবে কাহাকেও বিপন্ন দেখিলেই তিনি ছুটিয়া গিয়া তাহার মালপত্র বহনের কার্যে লাগিয়া যাইতেন। অনভ্যাসের দরুন বোঝাগুলি বহিয়া নিতে তাহার প্রাণান্ত কষ্ট হইত, কিন্তু তবুও তিনি ছাড়িতেন না। এখনও সময় সময় তাহার সেই অভিজ্ঞতার কথা বলিয়া থাকেন। একটা ভারী বোঝা নেওয়ার সময় মনে হতো মাথাটা যেন গলার ভিতর ঢুকে গেল। একদিনের ঘটনা। ঘাটে সেদিন যাত্রীর খুব ভিড় ছিল। বালক একজন যাত্রী ভদ্রলোকের একটি বড় ভারী ট্রাঙ্ক ও একটা বালতি লইয়া চলিয়াছেন। খাড়া সিঁড়ি বাহিয়া ডেকের উপরে উঠিবার সময় যাত্রীর চাপে তাল সামলাইতে না পারিয়া হঠাৎই পা ফসকাইয়া যাওয়ায় বালতিটি তাহার হাত হইতে পড়িয়া যায়। ইহাতে জিনিসপত্রের কোনো ক্ষতি না হলেও ভদ্রলোকটি ভীষণ কুপিত হইয়া বালককে কুৎসিত ভাষায় গালাগালি করেন এবং তাহাকে সবুট লাথি মারিতে উদ্যত হন। বালক নতমস্তকে নীরবে তাহার শাসন মানিয়া লইয়া বোঝাটা কোনো মতে অতি কষ্টে নামাইয়া রাখিয়া প্রস্থান করিলেন। উল্লিখিত ঘটনায় নিজ অভিজ্ঞতা সম্বন্ধে অনুকূলচন্দ্র পরবর্তীকালে একদিন কথা প্রসঙ্গে মন্তব্য করিয়াছিলেন, মানুষের কার কি সমস্যা সেটা যথাযথ অনুধাবন না করে আমরা যদি নিজেদের ভাবটা অন্যের উপর আরোপ করে তার সমাধান করতে চাই নিজেদের রকমে, তাতে কারোর সত্যিকারের উপকার হয় না। কুলিদের খাটুনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো। ভাবতাম ওদের কত অসুবিধা। তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিরি করে দেখেছি। দেখলাম ওরা আয় করে প্রচুর, তাছাড়া ওরা বেশ সুখী। মার্জিত উন্নত ধরনের জীবনযাপনের চাহিদার বালাই ওদের নাই। খেয়ে দিয়ে স্ফুতি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই সুখী। আমরা ওদের যা প্রবলেম মনে করি সেসব ওদের প্রবলেম নয়, অথচ আমাদের কল্পিত ধারণা নিয়ে আমরা ওদের জন্য হইচই করি, আন্দোলন করি। এত আন্দোলন আমরা করি, কিন্তু তাদের সত্যিকারের কল্যাণ যাতে হবে সেই মূল আন্দোলন করি না।